তো এখন চালাবো ক্লাসিক 350 ক্রোম। তো এটা একটুখানি চালিয়ে একটু দেখি কেমন লাগে। বাইকের ওনার বিক্রম। হ্যাঁ হ্যাঁ, আরে ভয় নেই, আমার ছিল। কেলো স্টার্টিং এরকম সিস্টেম করেছে নাকি? আচ্ছা, ওকে, জানি জানি, সে তো একই। তো ক্লাসিক 350 আমার ছিল। তো আমার ছিল ইউসি ইঞ্জিনের বাইকটা, ওটাতে প্রচুর ভাইব্রেশন ছিল। তো এটাতে দেখছি একদম ভাইব্রেশন খুব কম, খুবই কম ভাইব্রেশন, বেশ ভালোই করেছে। তবে সেই বুলেটের সেই ফিলিংসটা আসছে না। সে বুলেটের একটা ভাইব্রেট করবে, বুলেট একটা বিটগুলো বোঝা যাবে, সেরকম কিছু নয়। এটা মডার্ন যুগের মডার্ন এনফিল্ড, বেশ ভালোই লাগছে চালিয়ে, খারাপ না, ভালোই লাগছে। ব্রেকিং ফ্রেকিংগুলো এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস আছে, খুব ভালো, খারাপ না। তো ভালোই লাগছে চালিয়ে। অনেক দিন বাদে এনফিল্ড চালালাম, সেই আমারটা চালিয়েছিলাম, তারপর মনে হয় আর কোনো এনফিল্ড চালাইনি, আমার ঠিক মনে পড়ছে না। তবে আমার যেটা মনে হচ্ছে, আমার যে এনফিল্ডটা ছিল সেই এনফিল্ডটার লো এন্ড টর্কটা আরও যেন বেশি বেশি লাগতো। জানি না এখন এফআই হয়ে যাওয়ার ফলে কী হয়েছে, এখন পাওয়ারটা অনেকটা লিনিয়ার। হর্ন এখন তো আবার সিঙ্গেল হর্ন দেয়। তো যাই হোক, ভালোই লাগছে চালিয়ে, খুব ভালো লাগছে চালিয়ে। অনেক দিন বাদে এনফিল্ড চালালাম। ব্রেকিং সিস্টেম খুব ভালো করে ফেলেছে। অলমোস্ট কত, প্রায় 19 সালে বেচেছি, সেখানে এখন এটা 23 সাল, মানে 4 বছর বাদে এনফিল্ড চালিয়ে খুব ভালোই লাগছে, খুব ভালো লাগছে। 4 বছর বাদে এনফিল্ড চালালাম। বাইকের ওয়েট এখনও 192 কেজি হবে। খুব ভালো লেগেছে, হ্যাঁ একদম পারফেক্ট, কোনো প্রবলেম নেই। ওকে।